নোয়াখালীর হাতিয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধোঁয়াশা কাটছে না। ভুক্তভোগী অভিযোগ করলেও প্রতিবেশীরা জানেন শুধু হামলার কথা। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কথা বলতে চায় না পুলিশ। আমি শাপলাগলের ভোট দিছি, ভোট হয়েছে বৃহস্পতিবার হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে। শনিবার নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন হাতিয়ার প্রকল্প বাজার এলাকায় এই নারী। তার দাবি, এনসিপি প্রার্থীকে ভোট দেয়াতেই এই অবস্থা, আর এজন্য অভিযুক্ত করছেন বিএনপির নেতাকর্মীদের। রোববার এ নিয়ে ওই নারীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে স্থানীয়রা বলছেন, শুক্রবার বিকেলে পাল্টাপাল্টি মিছিল করেন এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির মিছিলে হামলার অভিযোগ ওঠে এনসিপির বিরুদ্ধে। এরই জেরে শনিবার প্রকল্প এলাকায় পাল্টা হামলা হলেও ধর্ষণের তথ্য নেই স্থানীয়দের কাছে। মারামারি হয়েছে, ধরুন ওনাদেরকে বা আমগো কয়েকজনকে একটু মারছে বিএনপির লোকজনে, বা ওনাদেরকেও নাকি মারছে। আমরা হাতে দাগ দেখছি, কিন্তু দর্শন বা নির্যাতন হওয়ার ওরকম কোনো আলামত আমরা পাই নাই। যার নামে বলতেছে সেই ওই দিন তো হাসপাতালেই ছিল। 10টা 10:30টার সময় সে হাসপাতালেই ছিল, বলতেছে 11টার সময় ঘটনা ঘটছে। সে ওখানে হাসপাতাল থেকে আসতে তো এখানে আসতে তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগতো। তাহলে তো এটা একটা পরিকল্পিত। এ ঘটনায় মামলা না করলেও বিএনপি নেতা আব্দুর রহমানকে অভিযুক্ত করছেন ওই নারী। তবে আব্দুর রহমানের দাবি, ঘটনার সময় হাসপাতালে ছিলেন তিনি ও তার স্ত্রী। ট্রিটমেন্ট করতে করতে 11টা পার হয়ে গেছে। 12টা বাজে আমি সদর হাসপাতাল থেকে বার হই। হাসপাতালে ওটা আমি নাস্তা খেয়েছি, ওষুধ খেয়েছি। আমাদের প্রকল্প আছি রাতে 2:30 2টা বাজে বাসের তুলুক। ওরা এখন যে ষড়যন্ত্র করতে আছে যে আমি দর্শন করছি, আমি তো নিজের গা লয়ে একটু কষ্ট হয়েছে আমার। আমি আমার স্বামীর সাথে ছিলাম, এখনকার সারা দিন চলে গেল। সারা দিন যায় মাগরিবের পরে, এশারের পরে বলে যে কি আব্দুর রহমান ও মুখের বেড়িরে নারী নির্যাতন করছে। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কথা বলেনি গণমাধ্যমের সঙ্গে। পরে জানিয়েছে ভুক্তভোগীর মেডিকেল টেস্ট করার কথা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।